গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, শিক্ষার্থীদের এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এখন একটি প্রতিবাদ সমাবেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা দেখছি সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক, প্রাইভেট, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হয়েছেন এবং তারা তাদের সকলেরই কিন্তু একটি লক্ষ্য, একটি দাবি, ইসরায়েলকে বৈশ্বিকভাবে আসলে বয়কট করা এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে নজিরবিহীন হামলা, সেই হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা। ইসরায়েলকে যেন আন্তর্জাতিকভাবে সকল দেশ, সকল সংস্থা একসাথে বয়কট করে সেই দাবিটি তারা জানাচ্ছেন এবং এই ইসরায়েল যে ফিলিস্তিনের প্রতি যে এই যে অমানবিক একটি অত্যাচার দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এমন নির্মম হত্যাযজ্ঞ, সেটি আসলে নজিরবিহীন, সেটি তারা বলছেন এবং ইসরায়েলের সকল পণ্যকে তারা বয়কটের ডাক দিয়েছেন। আমরা দেখছিলাম সকাল থেকে এখানে আসলে দলমত নির্বিশেষে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং প্রত্যেকের হাতে আমরা দেখছি ফিলিস্তিনের পতাকা, দেখছি একই সঙ্গে ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু তারা হাজির হচ্ছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় কিন্তু মিছিল বের হয়েছে, বিভিন্ন হল থেকে বিভিন্ন সংস্থার ব্যানারে। ইকরাম, আপনি সাথেই থাকবেন। এদিকে কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সব মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক সহ জনসাধারণ। আমরা একটু সেখানে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, এই বিক্ষোভ মিছিলের বিষয়ে জানাবেন, প্রস্তুতি কেমন চলছে এবং সার্বিক পরিস্থিতি সে জায়গার কিরকম, কি কি কর্মসূচি চলছে এখন? আজকে পুরো বাংলাদেশে আসলে উত্তাল ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ হচ্ছে সারা দেশে। তারই অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবীরা বিক্ষোভ করছেন, অংশ নিয়েছেন চিকিৎসকরাও। সকাল 10টায় শহীদ মিনারে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন। চিকিৎসক, যারা মেডিকেল শিক্ষার্থী, ঢাকা শহরের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, চিকিৎসকরা তারা এখানে অংশ নিয়েছেন এবং শহীদ মিনারে সকাল 10টায় সে সমাবেশ হয়েছে। সমাবেশের পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয়েছেন শাহবাগের উদ্দেশ্যে। এখন মিছিল শাহবাগের কাছাকাছি এসছেন। এই মিছিল থেকে যেটি দাবি জানানো হচ্ছে সেটি হলো যে ফিলিস্তিনকে মুক্ত করে দেওয়া হোক, আল-আকসাকে মুক্ত করে দেওয়া হোক এবং ইসরায়েলের যে জায়নবাদী আচরণ, ইসরায়েলের যে আগ্রাসী আচরণ এবং মানবতা বিরোধী আচরণ সেটি তারা 100 বছর ধরে করছে, ইসরায়েলের সেই আচরণের বিরুদ্ধে তারা ইসরায়েলে যা করছে সেটিকে মানবতা বিরোধী বলে তারা আখ্যা দিয়ে তারা আহ্বান জানাচ্ছে। পাশাপাশি ইসরায়েল যে সব পণ্য আছে সেসব বয়কটের কথা তারা বলছেন এবং বলেছেন যে 500 বেশি স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। গত 2 দিন আগেও 15 জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে। একটি অ্যাম্বুলেন্স জানার পরও তারা সেখানে আক্রমণ করে। একইভাবে ইসরায়েলের যে নৃশংসতা, বর্বরতা, সেগুলো কিন্তু স্বাস্থ্যকর্মীরা রেহাই পাননি। বহু হাসপাতাল তারা ধ্বংস করেছে এবং বহু এবং স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদেরকে নির্বিচারে হত্যা করেছে। কোনোভাবে কাম্য নয় এবং এটি মানবতা বিরোধী। পাশাপাশি আরো কিছু প্রশ্ন উঠেছে, সেটি হল যে সৌদি আরবের নিষ্ক্রিয়তা এবং ইউরোপীয় ইউনিয়ন, পাশাপাশি জাতিসংঘ যেভাবে চুপ আছে পুরো বিষয়টিকে, যেভাবে তারা এটিকে আমলে না নিয়ে বরং দিনের পর দিন যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটির পক্ষে চুপ থাকা, সেটি নিয়েও আসলে প্রশ্ন তুলেছেন মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকরা। সব মিলে আসলে পুরো ঢাকায় আজকে যেমন উত্তাল, বিভিন্ন পেশাজীবীরা মাঠে নেমেছেন, স্বাস্থ্যকর্মীও তেমনিভাবে সেটি প্রতিবাদ করেছেন এবং ফিলিস্তিন যে স্বাধীন রাষ্ট্র এবং ইসরায়েলের যে বর্বরতা সেটি আসলে তার বিচার দাবি করেছেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।